40 জন ই রিক্সা অটো চালকের সঙ্গে প্রতারণা করে ইউনিকো অটোমোবাইলসের স্বত্বাধিকারী মুস্তাক আলম লস্কর ও শিলচর ইউনিয়ন ব্যাংক প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তির দাবি অসহায় 40 জন ই রিক্সা অটো চালকের। শিলচর আউলিয়া বাজারের ইউনিক অটোমোবাইলসের স্বত্বাধিকারী মুস্তাক আলম লস্কর ও ইউনিয়ন ব্যাংকের শিলচর শাখার কিছু কর্মচারীরা সরকারি ভর্তুকির লোভ দেখিয়ে 85,000 টাকা আদায় করে ব্যাংকে জমা মাত্র 23,000 টাকা। এই প্রতারণার অভিযোগ শিলচর সদর থানায়। তবুও আজ অবধি উপযুক্ত বিচার পায়নি এই 40 জন অসহায় ই রিক্সা অটো চালকরা। সোমবার এই প্রতারণার শিকার হওয়া 40 জন ই রিক্সা অটো চালকদের মধ্যে কয়েকজন পুনরায় আউলিয়া বাজারের ইউনিক অটোমোবাইলস অতুলের শোরুমে গিয়ে বিষয়টি জানতে গেলে গিয়ে দেখেন শোরুমের মালিক মুস্তাক আহমেদ লস্কর নেই। এই শোরুমটির জন্য আরেকজনকে সন্ধে দিয়ে উধাও মুস্তাক। চালকদের হাতে যে ই রিক্সা অটো তুলে দেওয়া হয়েছে এর কোনো সঠিক কাগজপত্র নেই, বৈধ মালিকানা নথি নেই, রেজিস্ট্রেশন কিংবা বৈধ চালান। প্রতারণার শিকার হওয়া রতন দাস, শঙ্কর দাস, নিহার হোসেন, আজির উদ্দিন সহ অন্যান্যরা এই ই রিক্সা চালকেরা সংবাদ মাধ্যমের কাছে পুনরায় ঘটনাটির বিস্তারিত তুলে ধরে জেলা প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি করেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমরা কমিটির তরফ থেকে আমরা ডাকা নিয়ে হয়েছিল, আমরা সারা আইসি কমিটির তরফ থেকে আইলে যে তারা যে 2 জনের যে 3 জনের গাড়ি যেটা তারা রাখছে, তারা গাড়িটা মানে রাখছেন যে ইএমআই তারা দিতরা না, লোন হয়েছে না, এরকম বিষয় নিয়ে আছে। তারা তো ইএমআইয়ের বাবদে তারা লোন হয়েছে না, তারা ইএমআই 2-3টা করে দেওয়া হইয়া আসছে, তারা ইএমআইও দিলাইছে। এখন তারা লোন হয়েছে না করে তো তারা এখন তারা কয় যে কাগজও সাইন করবার লাগে শোরুমও থেকে। কাগজও সাইন করার দিয়া তো এখন তারা কইছে যে নর্মাল লোন, তারারে সাবসিডির লোন কইয়া তারারে গাড়ি বেচা হয়েছে। আর এখন তারারে নর্মাল লোন কইয়া লোনটা মানে সাইন করা নিয়ে আসছে। তারা লোনটা সাইন করে না, এর লাগি তারা মানে গাড়িটা আটকাইয়া রাখছেন। এখন লোনটা সাইন করলে তারা গাড়িটা দিবা কইছেন। এখন তারা মানে কইছেন যে যদি আমরা সাবসিডির লোন হয় তে আমরা লোনটা সাইন করবো, আর যদি নর্মাল লোন হয় তে আমরা লোনটা সাইন করতাম না। এই নিয়ে আমরা মাত হয়েছে যে শোরুমের মালিক যাইন মুস্তাক আহমেদ লস্কর তাইনের লগে মাত হয়েছে, তাইনও কইলা যে তাই নিলা গাড়ি দিতা না। আর তারা যে কইলা সাবসিডির লোন কইয়া গাড়িটা বেচছেন, এখন যে তারা নর্মাল লোন কতরা, এখন তাই যে এই মাত কইলে তাই নি মাতো আমরা কোনো গুরুত্ব দেই না। এর লাগে আমরা মানে আমরা কমিটির তরফ থেকে আমরা সারা আইছিলাম, আইলে তো তারা অন্য কোনো কিছু পাইছি না, না পাওয়াতে আমরা মানে মিডিয়ার মাধ্যমে আমরা সারারে কইতাম চাই জেলা প্রশাসনের কাছে যে আমরা ওটা উচিত বিচার চাই। আমরা এই যতজনের লোকে এরকম হয়েছে আমার কমিটির তরফ থেকে আরও জনে কইবা। 13জন সদস্য, আমার নিজস্ব একটা গাড়ি আছে। আর এই সমস্যা এটা কতদিন থেকে আমরা শুনিয়া ইয়ার শোনার পরে আমরা কমিটির তরফ থেকে আমরা আলোচনা করিয়া তারারে লইয়া শোরুমে আইসি আজকে। আওয়ার পরে তারা শোরুমের যাইন মালিক তার লগে ফোনে আলাপ হয়েছে, আর যাইন এখন চার্জ ইয়া তার লগে আলাপ হয়েছে। হওয়ার পরে বহুত কিছু মাছ কথা হয়েছে। হওয়ার পরে লাস্ট ফাইনালটা তাইন মানে হয়েছেন যে তার মানে ব্যাংক বাজু ক্লিয়ার না হইলে মানে গাড়ি দেওয়া হইতো না। আর মেইন কন্ডিশনটা হইল ব্যাংক বাজু ক্লিয়ার যে হইতো হওয়ার, যেমন আমি একজন গাড়ির মালিক বা আমি গাড়ি কিনছি, আমার লগে ওইরকম মানে আলাপ হয়েছে প্রথমে যে আমরা শোরুমের যাইন মালিক শনিবার করে দিন ফাইনও আমার লগে দেখা হয়েছে। আর 2-3 দিন আমি আইছি শোরুমে, সব বিষয়বস্তু আমি বুঝিয়া সব গাইডলাইন তারা বুঝিয়া আমি নিজেও গাড়ি একটা কিনছি, যেমন আমার সাবসিডি তারা দিবা। আর আমি অন্য কোম্পানির গাড়ি কিনাত আসলাম, তারা এই সাবসিডি শুনিয়ে আমি নিজেও বাধ্য হয়েছি এই কোম্পানির গাড়িটা লোয়াত। এখন যখন মানে আমার লোন এখনও আবো হয়েছে না, এখন আমার ফাইল তারা এখানেও আছে, বর্তমানেও আছে। আর এখন দেখা গেল যে ব্যাংকে আমার তারা লিস্টের নাম আছে যে আমরা রতনদা আরও কেবা শঙ্করদা আমরা মানে লোনটা নর্মাল করার লাগে আমরা ব্যাংকের থেকে চাপ দেওয়া ওর। তো এইটাও আমরা দাবি জানাই। আর আমরা শোরুমের মালিকের কাছে বা যারা কর্তৃপক্ষ তার আগে আসলা শোরুমের সে বা কারা কীরকম করলো, তাই যেরকম বিগত ব্যবস্থা নিয়ে আমরা গরিব মানুষ হিসাবে আমরা ফ্যাসিলিটি পাইতাম, প্রশাসনের কাছেও জানাই আর আমরা এই ফ্যাসিলিটিটা পাইতাম গরিব মানুষ হিসাবে। আর মিডিয়ার মাধ্যমে এটাই আমার কথা শেষ। আমার নাম রতন দাস, বিন্যাখান্তি গুসাইনগর আমার বাসা। আমার গাড়িটা গত প্রায় 11 দিন হয়েছে গাড়িটা খারাপ হয়েছে, শোরুমও আনিয়া দিছি, তারা তো বানাইও নিয়ে কিছু দেন না। কিতা আইলে পরে খালি আজকে না কালকে না বস্তু এরকম করে তো বেজান পত্র না করে আমরা লোকে যার লাগে আইনি কোনো ব্যবস্থা থাকলে দয়া করে আপনার একটা ব্যবস্থা করে একটা ইয়ে করে দিবা। ওটা এমআইও দিছ আগে লোন হয়, আমি এমআইও দিছি 12,000 করে 2বার দিছি। এমআইয়ের তো কোনো রিসিপ্টও পাইলাম না, কোথাও না। আমি একটা 1 টাইম কাগজ তারা বানাইয়া দিছে। আমার নাম শঙ্কর দাস, আমি বিন্যাকান্দি গোসাইনগর থেকে আইছি। আমি গাড়ি একটা ইউনিক অটোমোবাইল থেকে লইছি। এখন আজকে আমার গাড়িটা 1 সপ্তাহ থেকে বন্ধ শোরুমও। আগে দেখুন, আগে আমার যেগুলো সাইন করার কাগজ সব সাইন করিয়া গাড়ি নিছি, নেওয়ার পরে তখন তো তারা আমার
ডাউন পেমেন্ট দেওয়ার পরে তারা পয়সা রাখি আমরা গাড়ি দিয়া দিছে। এখন যখন আমার গাড়িটা খারাপ হয়েছে, এখন আমি যখন গাড়ি নেওয়াতে আছি তখন তারা আমার ওপর যে তুমি আগে ব্যাংকও সাইন করো তারপরে গাড়ি নেবা। তখন আমি জিগাইলাম যে এখন আমি সাইনটা কিটা লাগে করতাম, আমার তো সাবসিডি আছে, তো সাবসিডিটা কই? তখন কইছে না তোমার সাবসিডি হইতো না, তুমি নর্মাল। তাই আমি কইছি দেখুন প্রথম গাড়ি নেওয়ার সময় আপনারা কইছেন যে আমরা নর্মাল মানে সাবসিডি আমরা পাইমু, আর এখন যখন কইতেছেন যে আমরা নর্মাল লোন, তখন আমি সাইন করতাম না। তখন আমি সাইন করিয়ার না থেকে আমার গাড়িটা দেন না। এখন ব্যাপার হচ্ছে দেখুন আমি তো অতটা বুঝি না, আমি একটু কম বুঝি। এখন আমরা যে কমিটি আছে, আমি কমিটি নিয়ে আইছি, এখন কমিটির মানুষে তারা কইব কিতা কিতা বক্তব্য আছে। ইউনিয়নের একজন সদস্য মানে তারারে কওয়া হয়েছে যে 3 মাস আগে অটো দেওয়া হয়েছে। অটো দেওয়ার সময় কথা হয়েছে যে পিএমজিপি একটা স্কিম আছে, ওই স্কিমের আন্ডারে মানে তোমরা মানে অটোটা লইয়া যাও। 3 মাস চালানির পরে এখন মানে দেখা যায় সবার সাথে মানে প্রতারণা হয়েছে। প্রতারণা হওয়ার পরে যখন তারা আইছে, আওয়ার পরে দেখা যায় যে মানে তখন তারা এখন নর্মাল লোন হইলে তোমরা সাইন করো আর গাড়ি লইয়া যাও।